নমস্কার বন্ধুরা। আচ্ছা, কিছুদিন ধরে কিছু অদ্ভুত লক্ষণ কি আপনার শরীরে খেয়াল করেছেন? খুব দুর্বল লাগছে, আপনি ঠিকমতো খাচ্ছেন দাচ্ছেন তাও খুব দুর্বল লাগছে, চুল পড়ে যাচ্ছে অনবরত, পাটা যেন একটু একটু ফুলছে, কোথাও কিছু কেটে গেলে ক্ষতটা শুকোতে বেশ দেরি হচ্ছে। সম্ভবত আপনার শরীরে প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে, আর বেশিরভাগ মানুষ এটা বুঝতেই পারে না। আজ জানবেন শরীরে প্রোটিন কমে গেলে 8টা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায়। এটার সম্বন্ধে আজকে আলোকপাত করব। অনেকে ভাবেন এটা বোধহয় ভিটামিনের সমস্যা হচ্ছে, আমাদের এসে বলে ডাক্তারবাবু একটু ভিটামিন লিখে দিন, শরীরটা খুব দুর্বল লাগছে, কদিন ধরে অস্বস্তি লাগছে। কিন্তু আসলে এটা হতে পারে প্রোটিনের ঘাটতি। তাহলে চলুন লক্ষণগুলো একে একে আলোচনা করি। নাম্বার 1, অস্বাভাবিক দুর্বলতা ও ক্লান্তি। প্রোটিন আমাদের শরীরের পেশি তৈরি করে। যখন প্রোটিন কমে যায়, শরীরের স্কেলেটাল মাসল মানে এই যে মাসলগুলো আছে সেগুলো ভাঙতে শুরু করে, এবং শরীর তার অ্যামিনো অ্যাসিডটা ব্যবহার করে, মাসল মাস কমে যায়। ফলাফল ওই যে বললাম, পেশি ভেঙে যাবে, শরীর যেন দুর্বল হয়ে যাবে, মাংসপেশি কমে যাবে, রোগা লাগবে দেখতে আপনাকে, শক্তি কমে যায়, হাঁটতে গেলেও সামান্য হাঁটতে গেলেও যেন ক্লান্ত লাগছে। ওই যে আগে বলেছিলাম, অনেকেই ভাবেন এটা ভিটামিনের সমস্যা, আমাদের এসে বলেন একটু টনিক লিখে দিন, ভিটামিন লিখে দিন। কিন্তু আসল সমস্যা অনেক গভীরে, শরীরে হচ্ছে আপনার প্রোটিনের ঘাটতি। লক্ষণ নাম্বার 2, পা বা মুখ ফুলে যাওয়া। আমাদের রক্তে অ্যালবুমিন নামে একরকম প্রোটিন আছে, এই প্রোটিনটা কমলে শরীর যেন হঠাৎ একটু ফুলে যায়, পাটাগুলো মুখগুলো যেন ফুলে যাচ্ছে, শরীরে জল জমে যাচ্ছে। প্রোটিন কম হলে কোষের ভেতরে প্লাজমা অসমোটিক প্রেশার কমে, ফলে শরীরের তরল তার ইন্টারসেলুলার স্পেস টিস্যুতে চলে যায়, যার ফলে পা ফুলে যায়। যে তরল বা প্লাজমাটা রক্তে থাকার কথা ছিল সেখান থেকে টিস্যু স্পেসে যায়, যার ফলে পা ফুলে, চোখের নিচটা দেখবেন ফোলা ফোলা হয়ে যায়। এটাকে বলা হয় প্রোটিন ডেফিসিয়েন্সি ইডিমা। বিশেষ করে এই ফোলাটা সকালের দিকে বেশি দেখা যায়, এটা খেয়াল রাখবেন। 3 নম্বর লক্ষণ কি? 3 নম্বর লক্ষণ আমাদের চুল পড়ে যাওয়া, চুলের ঘনত্ব ডেন্সিটি কমে যাওয়া, পাতলা হয়ে যাওয়া। কারণ চুল তৈরি হয় কেরাটিন প্রোটিন দিয়ে। প্রোটিন ডেফিসিয়েন্সি হলে চুলের যে গোড়া, যেখান থেকে চুল জন্মায়, হেয়ার ফলিকল, এটা পলিফারেট করতে পারে না, রেস্টিং ফেজে চলে যায়, ফলে নতুন চুল কম তৈরি হয়। চারদিক থেকে, মাথার চারদিক থেকে ডিফিউজড হেয়ার ফল শুরু হয়, মানে যে মাঝে পড়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে তা না, বা এখান থেকে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া হচ্ছে তা না, চারদিক থেকে যেন ডিফিউজড হেয়ার ফল শুরু হয়, সব পুরো মাথা থেকে। এটাকে বলে ট্যালোজেন ইফ্ল্যাভিয়াম। প্রোটিন কম হলে আগেই বলেছি চুল ভঙ্গুর হয়, চুল পড়া বাড়ে, নতুন চুল গজায় না। হঠাৎ যদি বেশি করে চুল পড়া আরম্ভ হয় কোনো কারণ ছাড়াই, খুশকি নেই, মাথার চুলে কোনো রাফনেস নেই, তাহলে কিন্তু শরীরে একটা সংকেত হতে পারে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। অনেকের আবার থাইরয়েড ডেফিসিয়েন্সি থেকেও পড়ে, আপনার কিন্তু থাইরয়েডও নেই, তাহলে অবশ্যই কিন্তু সতর্ক হবেন। নাম্বার 4, কোথাও কেটে গেল, ঘা প্যাঁচড়া এগুলো শুকোতে দেরি হচ্ছে, উন্ড হিলিং একটু দেরি হচ্ছে। কেন? উন্ড হিলিংয়ের 3টে ধাপ: ইনফ্ল্যামেশন, পলিফারেশন আর টিস্যু রিমডেলিং। মানে কোথাও একটা ইনফ্ল্যামেশন যদি হয়, সেখানে চট করে নতুন সেল তৈরি হবে এবং তাড়াতাড়ি পুরনো মরা কোষ মাসগুলো গিয়ে নতুন টিস্যু দিয়ে সেটা রিপেয়ার হবে। এটাই কোনো ঘা প্যাঁচড়া শুকানোর ধাপ। এই সবকটা ধাপেই প্রোটিনের দরকার। প্রোটিন কম হলে কোলাজেন সিনথেসিস কমে যাবে, নতুন টিস্যু ধীরে তৈরি হবে, ক্ষত শুকাতে সময় লাগবে। তাই প্রোটিন প্রয়োজন, কি বললাম, টিস্যু রিপেয়ার করতে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। নতুন যে কোষ তৈরি হবে তার জন্য কিন্তু প্রোটিন দরকার। ইমিউন সিস্টেম ডেভেলপ করতে কিন্তু প্রোটিনের দরকার। তাই কাটা, ক্ষত বা ঘা হলে এবং সেটা খুব দেরিতে শুকোচ্ছে, আপনার কিন্তু সুগার নেই, সুগার থাকলেও দেরিতে শুকায়, আপনার কিন্তু সুগার নেই কিন্তু দেরিতে শুকাচ্ছে, বারবার ইনফেকশন হচ্ছে, এটাও কিন্তু শরীরে প্রোটিন কমে যাওয়ার একটা খুব খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। আপনারা কিন্তু এই লক্ষণটার দিকেও ভীষণ খেয়াল রাখবেন। 5 নম্বর লক্ষণ কি? ঘন ঘন খিদে লাগা।
অনেকে ভাবেন ডাক্তার এটা তো ডায়াবেটিস হয়, হ্যাঁ হয়, কিন্তু আপনার সুগার টেস্ট করে দেখলেন সুগারটা নর্মাল, তাহলে হলোটা কি শরীরে? প্রোটিন কম হলেও পেট ভরে না, বারবার খিদের বেগ আসে, কারণ এবং সাথে দেখবেন একটু মিষ্টি টিষ্টিগুলো যেন বেশি খেতে ইচ্ছা করছে, কারণ পেটটা যেন কিছুতেই ভরছে না, কারণ প্রোটিন শরীরে স্ট্যাটিটি হরমোন মানে তৃপ্তির হরমোন বাড়ায়। কম হলে যদি প্রোটিন কম হয়ে যায় এই স্ট্যাটিটি হরমোনটা ঠিকমতো তৈরি হতে পারে না, ফলে খিদের যে নিয়ন্ত্রণটা যেটা ব্রেন থেকে হয় সেটাও কিন্তু ঠিকমতো হবে না। 6 নম্বর লক্ষণ, প্রোটিন খুব বেশি দরকার আমাদের শরীরে একরকম লিপোপ্রোটিন সিনথেসিসের জন্য। যদি এই লাইপোপ্রোটিন সিনথেসিসটা শরীরে কম হয় তাহলে ফ্যাটি লিভারের টেন্ডেন্সি বাড়ে, লিভার থেকে ফ্যাট বেরোতে পারে না, লিভারে ফ্যাটটা জমে থাকে, যার ফলেও ফ্যাটি লিভার কিন্তু তৈরি হতে পারে। অনেকে দেখবেন বেশ শরীরটা ঠিকঠাক কিন্তু সোনোগ্রাফি কোনো লক্ষণ নেই, সোনোগ্রাফি করে দেখা গেল যে লিভারে ফ্যাট জমে বসে আছে, অথচ তিনি বুঝতেই পারছেন না, জানতেও পারছেন না, যদিও ফ্যাটি লিভার এখন ভারতবর্ষ জুড়ে মহামারীর আকার ধারণ করেছে। এটা আপনি কিন্তু অতিরিক্ত তেল মশলা ভাজাভুজি খেয়ে কিন্তু এই ফ্যাটে চর্বি জমেনি, এটা ম্যালনিউট্রিশন রিলেটেড ফ্যাটি লিভার। 7 নম্বর, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। প্রোটিন যদি ভেতরে কম মানে শরীরে পূরণ হয়, প্রোটিনের ঘাটতি থাকে, তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, কারণ প্রোটিন দরকার শরীরে ডিফেন্সিভ মেকানিজম, আমাদের শরীরে যে নিজস্ব যে প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবডি তৈরিতে, বিভিন্ন সাইটোকাইন তৈরিতে, বিভিন্ন ইনফ্ল্যামেটরি সেলতে সব প্রোটিন নির্ভর, সব প্রোটিন ছাড়া তৈরি হতে পারে না। প্রোটিন কম হলে শরীরের ডিফেন্সিভ ক্ষমতা কমে যাবে, বাইরের রোগ জীবাণুর সাথে লড়ার জন্য যে অ্যান্টিবডি দরকার শরীরে তার প্রোডাকশন কমে যাবে, ইনফেকশন সাসেপ্টিবিলিটি বাড়বে, মানে বারবার আপনার ইনফেকশন হয়ে যাওয়ার চান্স বাড়বে। কোনো যদি ইনফেকশনে আক্রান্ত হলেন সেখান থেকে খুব দ্রুত আপনি আগের মতো রিকভারি করতে পারবেন না, সুস্থ হতে পারবেন না, রিকভারিটা খুব ধীরে হবে। শরীরে বললাম শরীরে ইমিউন কোষ কম তৈরি হবে, তাহলে প্রোটিন কম হলে ঘন ঘন ঠান্ডা লাগতে পারে, সংক্রমণ হতে পারে, আর দুর্বলতা তো আছেই। অনেকেই বুঝতে পারেন না যেটা প্রোটিনের ঘাটতি। দেখবেন অনেক সময় ক্রনিক কিডনি ডিজিজে প্রোটিনিউরিয়া হয়, কিডনি দিয়ে প্রোটিন লিক হয়। প্রথম স্টেজে আর্লি সিকেটির স্টেজ 1-2-তে বুঝতেই পারে না রুগী, কারণ ক্রিয়েটিনিন নর্মাল, সমস্ত প্যারামিটার ইউরিয়া নর্মাল, কিন্তু ভেতরে ভেতরে প্রোটিনিউরিয়া চলছে। এই রুগীগুলো সারাক্ষণ একটা কিন্তু দুর্বলতা অনুভব করে। 8 নম্বর পয়েন্ট, নখ ভেঙে যাওয়া। এই যে নখ ভেঙে যাওয়া, ত্বকটা যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। কেন? আপনার নখে আছে কেরাটিন প্রোটিন, ত্বকে আছে কোলাজেন প্রোটিন, ইলাস্টিন প্রোটিন, এই সমস্ত কোলাজেন, কেরাটিন, ইলাস্টিন সব তৈরি হয় প্রোটিন থেকে। প্রোটিন দরকার শরীরে। প্রোটিন কম হলে নখ দুর্বল, ব্রিটাল নখ ভেঙে যায়, নখ বারবার দেখবেন নখটা চট করে ভেঙে যাচ্ছে, কোনো কারণ ছাড়াই নখটা ভেঙে গেল। হ্যাঁ, আপনার ত্বক যেন শুষ্ক, লাস্টারলেস, ত্বকে যে একটা টান টান ভাব, একটা যে উজ্জ্বলতা, এগুলো যেন প্রোটিন কম হলে কমে যেতে থাকে। আর এগুলো কিন্তু প্রোটিন কমে যাওয়ার খুব সাধারণ, লোক কিন্তু ধরতে পারে না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। আরেকটা লক্ষণ 9 নম্বর বলছি, যদিও 8টা এখানে বলার কথা, হরমোন ও এনজাইম কমে যাওয়া। এটা আপনারা ধরতেই পারবেন না, কারণ অনেক হরমোন প্রোটিন থেকেই তৈরি হয়। বিভিন্ন শরীরের গুরুত্বপূর্ণ হরমোন যেমন ইনসুলিন হরমোন, আমাদের শরীরের যে মাসল তৈরি হয়, গ্রোথ বাড়ে যার জন্য সেই গ্রোথ হরমোন, থাইরয়েড বাইন্ডিং প্রোটিন, এগুলো কিন্তু প্রোটিন ডেফিসিয়েন্সি হলে শরীরে বিপজ্জনক মাত্রায় কমতে থাকে, যার ফলে মেটাবলিজম স্লো হয়ে যায়। হ্যাঁ, সব কিছু একটা লেথার্জি, সবসময় একটা ঝিমিয়ে পড়া ভাব, একটা অদ্ভুত ক্লান্তি, মানে আপনি সেরকম পরিশ্রম করছেন না কিন্তু যেন একটা অদ্ভুত ক্লান্তি শরীরে গ্রাস করে আছে, সবসময় ঠান্ডা লাগা, একটা হরমোনাল ইমব্যালেন্স, এই এতগুলো জিনিস কিন্তু আমাদের প্রোটিনের ঘাটতি থেকে তৈরি হয়। অতএব এই যে লক্ষণগুলো বললাম একটু খেয়াল রাখবেন, এর মধ্যে কোনো একটা দেখা গেলেই কিন্তু প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে। তার জন্য কি টেস্ট করতে হবে? খুব কম পয়সার টেস্টে ধরা যায়, সেটাও পরে বলছি। তাহলে কারা বেশি ঝুঁকিতে আছেন? যারা ডায়েটে কম প্রোটিন খাচ্ছেন, যারা কিডনি রোগে ভুগছেন, অনবরত ইউরিন দিয়ে প্রোটিন লিক করছে, প্রোটিনিউরিয়া হচ্ছে, অথচ সেই রোগের জন্য বেশি প্রোটিন খেতে পাচ্ছেন না, বয়স্ক মানুষ, নিরামিষাশী কিন্তু পরিকল্পনাহীন ডায়েট, মানে সবসময় তো ভেজিটেরিয়ান ডায়েট খাচ্ছেন, হয়তো তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন যাচ্ছে না, দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতায় ভুগছেন, বেড রিডেন পেশেন্ট, বেড শোর হয়ে রয়েছে, হ্যাঁ, অনেক দীর্ঘদিন কোনো একটা অসুস্থতায় ভুগছেন, এদের কিন্তু ভীষণ প্রোটিন ডেফিসিয়েন্সি তৈরি হয় শরীরে। তাহলে কিভাবে ঠিক করবেন? প্রোটিনের কিছু ভালো উৎস বলে দিচ্ছি, ডিম, মাছ, ডাল, ছোলা, এগুলো একটু বেশি পরিমাণে খাবেন। কতটা পরিমাণে খাবেন সেটাও বলে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে ব্যাপারটা কি করে সামাল দেবেন এটা
সুবিধা হবে। বাদাম খেতে পারেন, মাছ, ডাল, ছোলা এগুলো তো বললাম, বাদাম খেতে পারেন, দই খেতে পারেন, পনির খেতে পারেন, এগুলোতেও আপনারা পর্যাপ্ত কিন্তু প্রোটিন পাবেন। তাহলে এবার যেটা সবচেয়ে ডাক্তারবাবু সবই তো বললেন, তাহলে দিনে কতটা প্রোটিন খাবো, বয়স হিসাবে বিভিন্ন বয়সে আমাদের কতটা প্রোটিন দরকার, এটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ। আপনারা একসাথে গোগ্রাসে অনেকটা প্রোটিন একসাথে খাবেন না, অল্প অল্প করে খাবেন, একসাথে নয়। বলে দিচ্ছি সেটা কীভাবে, আর কার কতটা দরকার সেটাও বলে দিচ্ছি। সাধারণত হেলদি অ্যাডাল্ট আমরা পূর্ণবয়স্ক স্বাস্থ্যবান একজন পুরুষ বা নারীর 0.8 গ্রাম পার কেজি পার ডে প্রোটিন দরকার। এলডারলি যারা একটু বয়স্ক, যাদের দেখবেন বয়সকালে একটু সেরকম কোনো রোগ টোগ নেই কিন্তু মাসল ওয়াস্টিং হচ্ছে, সার্কোপেনিয়া, বয়সকালে পেশির ভর কমে যায়, যাদের সার্কোপেনিয়া তাদের 1 গ্রাম পার ডে, 1 গ্রাম পার কেজি পার ডে এই জায়গায় প্রোটিন দরকার। যারা কোনো কিছু চিররোগে ভুগছেন তাদের ইলনেসে 1 গ্রাম থেকে 1.2 গ্রাম পার কেজি পার ডে প্রোটিন দরকার। মানে মোটামোটা এরকম একটা হিসাব, 60 কেজি ওজন হলে 48 গ্রাম মতো প্রোটিন খাবেন। তাহলে শেষে আবার বলছি, আপনার শরীর দুর্বল লাগছে, চুল পড়ে যাচ্ছে, পা ফুলছে, এগুলো কিন্তু শুধু ক্লান্তি নয়, হতে পারে শরীরের ভেতরে প্রোটিনের ঘাটতি হচ্ছে। কমেন্টে লিখুন আপনারা প্রতিদিন কতটা করে প্রোটিন খাচ্ছেন এবং কিভাবে প্রোটিনটা নিচ্ছেন। যদি ঘাটতির সত্যিই সম্ভাবনা থাকে তাহলে আমরা গাইড করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। আজ এই ভিডিওতে এই অবধি, সামনেই আরেকটি নতুন ভিডিওতে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন বলে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।